বন্ধুরা, প্রথম পর্বে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম ব্যাসকুণ্ড, পুণ্যস্নান, তর্পণ, শ্রাদ্ধ, আদিনাথ মন্দির, সশম্ভু মন্দির, রামলক্ষণ কুণ্ড, সীতা দেবীর পাটা। আজ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি চন্দ্রনাথ মন্দির উঠা এবং চন্দ্রনাথ মন্দির থেকে কিভাবে আবার নিচে নামবেন তার বিস্তারিত। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নামার পথে এটাই সবচাইতে ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, একদম খারাপ। উঠতে যেমনটা খারাপ ছিল, নামতেও সেম। একদম কি বলবো, কোনো ডিগ্রি অথবা অ্যাঙ্গেল আমার জানা নেই, বা এতটুকু খারাপ। খুব সাবধানে, খুব কেয়ারলি নামতে হচ্ছে। আমরাও নামতেছি যত তাড়াতাড়ি পারি। অন্ধকার হওয়ার আগে আমাদের এই পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হবে, আর সেই লক্ষ্যে কোথাও রেস্ট না করে, কোথাও বিরতি না দিই আমরা। বন্ধুরা, বীরপক্ষ আদিনাথ মন্দির দর্শন শেষে এখন আমরা যাব সে চন্দ্রনাথ মন্দিরে, যেটি এখান থেকে প্রায় এখনও 2 থেকে আড়াই কিলোর রাস্তা। সেটা আমরা প্রদক্ষিণ করব, সেটা আমরা ট্রেক করব। আর সেটা ট্রেক করতে গেলে এখনও প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট লেগে যাবে। তো সেটা আমরা করে আপনাদেরকে দেখাবো। মানুষ কতটুকু চ্যালেঞ্জ নিয়ে উপরে উঠতেছে, এই দৃশ্যটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। একদম ফুলফিল খাড়া, প্রায় আপনার সিঁড়িগুলো যদি না থাকতো তাহলে 80 ডিগ্রি খাড়া। জাস্ট মানুষ কতটুকু কষ্ট, কতটুকু শ্রম দিয়ে উপরে উঠতেছে, আপনারা হয়তো বা সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছেন। বন্ধুরা, এরকম পাহাড় উঠতে উঠতে মাঝে মাঝে এরকম দোকান পেয়ে যাবেন। দোকানে সব কিছু আছে, পানি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস। তো যারা নিচ থেকে নিয়ে আসবেন না, উপর থেকে অবশ্যই কোনো না কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা পানি নেবেন। আর অল্প কিছু সময় আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আর এখনো দেখতে মনে হচ্ছে একদম নিকটে, কিন্তু এখনো অনেক উপরে। সেখানে উঠবো, আমাদের জন্য অধীর আগ্রহে আছেন মন্দিরটা। মন্দির দর্শনে আমরা যাব। বন্ধুরা, আমরা আর অল্প কিছুক্ষণ পর আমরা সেই আমাদের মাহেন্দ্রক্ষণে পৌঁছাবো। মূলত আমরা আর 5 থেকে 7 মিনিট হাঁটলেই, 5 থেকে 7 মিনিট পাহাড় উঠলেই আমরা সেই চন্দ্রনাথ মন্দিরের দর্শন পাবো। আর এইখানে এখন শরীরটা খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। তো লাস্ট বিশ্রামের স্থান, এখান থেকে কিছুটা আমরা শক্তি সঞ্চার করে নিই। যদিও এখানে জিনিসপত্রের দাম হিউজ লেভেল, কথা বলতে গেলে কোম্পানির যে রেট তার ডাবল দাম। তারপরও দাম যাই হোক, শরীরকে কিছু দিতে হবে। তবে আরেকটা কথা বন্ধুরা, আমরা যে দোকানটাতে আছি এখান থেকেই পাতাল কালী মন্দিরে যাওয়া যায়, যদিও সময়টা খুব শর্ট। আমাদের এখনই প্রায় 4টা বাজে। পাতাল কালী মন্দিরে গেলেও এখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে, ওটা আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরে। ও বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই দীর্ঘ সময়, সেই 12:30 থেকে এখন বাজে 3টা 25, প্রায় 4 ঘন্টা রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করার পর আমরা চলে এসেছি ফাইনালি চন্দ্রনাথ মন্দিরে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন শুধু বাঁশের বেড়া, বাঁশের ব্যারিকেড, কিছুই নেই। আর থাকার কথা না। আমি আগেই বলেছিলাম আজকে পুজোর 2য় দিন। মোটামুটি 2য় দিনে সকাল 10টার পর থেকেই যারা তীর্থার্থী আছেন তারা পাহাড় থেকে নেমে যান। আর আগের দিন সকাল থেকে শুরু করে রাত অবধি লাখো বললে ভুল হবে, অজস্র পূজার্থী, অজস্র তীর্থার্থী এখানে আসেন। আর আমরা ইচ্ছে করে অনেক লেটে এসেছি যেন আমরা নিরিবিলি উঠতে পারি এবং আপনাদেরকে খুবই স্মুথলি
মন্দিরের সকল কর্মকাণ্ড কার্যক্রম দেখাতে পারি। এদিকে মানিক আগে এসে বসে তার পেট পূজাটা করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, মন্দিরে দেখতেছেন সবাই সে হর হর মহাদেব উলুধ্বনি দিয়েই মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করছেন, চারপাশ প্রদক্ষিণ করছেন এবং মহাদেবের চরণে প্রণাম করে তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য, কাঙ্ক্ষিত লক্ষ্য তারা অর্জন করবেন। যারা অনেক কষ্ট, অনেক শ্রম, মানে কথা বলতে গেলে অক্লান্ত পরিশ্রম করে এতটুকু উঠেছেন, এখন তাদের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ ব্যথা এক নিমেষেই নিঃশেষ হয়ে গেছে যখন তারা ভগবানের চরণে প্রণাম করতে পেরেছেন, লুটিয়ে পড়তে পেরেছেন। সত্যি সবার মুখে এখন একটা উৎফুল্লতা, মুখে হাসি। যা দেখা যাচ্ছে 2-4 জন তীর্থার্থী, কিছুটা প্রাণোজ্জ্বল মনে হচ্ছে সবাইকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধু মানিক আমাদের আগেই উঠে এসেছে, তার হেলথটা অনেকটাই ভালো, এই জন্য আগে উঠতে পেরেছেন। আর উঠে সে একাই একটা নারিকেল সাবার করে দিচ্ছে। আর আমার সাথে অপু উঠে এসেছে, অপু আরেক কি বলবো, চিটার বলবো না বাটফার বলবো, একাই খেয়ে ফেলতেছে। আর বন্ধুরা আরেকটা জিনিস, মন্দিরের ভিতরে আর বন্ধুরা মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারতেছি না এই জন্য, কারণ মন্দিরের ভিতরে কোনো ধরনের ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না, তাই বাইরটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সত্যম শিবম সুন্দরম। বন্ধুরা এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা এখন শ্রী শ্রী চন্দ্রনাথ আদি মন্দির থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারিনি, তারপরও আউটসাইডটা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। এখনো অনেক পূজার্থী এখানে আছেন, পূজা অর্পণ করতেছে, কিন্তু সময় শেষের দিকে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে। আমরা যদি এখন রওনা না দিই তাহলে রাতের অন্ধকারে নামতে পারবো না। তো এখন আমরা নামার যে ভিউ সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। উঠতে যতটুকু কষ্ট, আসলে নামতে এতটুকু কষ্ট নেই। আর মন্দিরটা উপরে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে 300 মিটার সিঁড়ি বেয়ে নিচে নামলে পেয়ে যাবেন বটতলা। আর এই বটতলা থেকে আপনারা চাইলে সিএনজি অথবা চান্দের গাড়ি করেও একদম নিচে নেমে যেতে পারবেন। আর এই সিএনজি অথবা গাড়িতে করে যেতে হলে আপনাকে পার হেড গুনতে হবে 450 থেকে 500 টাকা। তো যেহেতু আমি কন্টেন্ট করতেছি, সেহেতু আপনাদেরকে পায়ে হেঁটে সম্পূর্ণটা দেখাবো। আর আপনারা চাইলে এখানে এসেই গাড়িতে করে চলে যেতে পারেন, আর যাওয়ার পথে আপনারা ইকো পার্কের সৌন্দর্যটাও দেখে যেতে পারবেন। বন্ধুরা অবশেষে আমাদের নামার প্রতীক্ষাও শেষ, আমরা প্রায় নেমে গেছি। আর যেখানে বলেছিলাম একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণার 2 সাইডে রাস্তা, আমরা এখন বাম দিক দিয়ে নেমে যাব। সামনে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটাতে আসার পর আমাদের মেনলি যতটুকু কষ্টের জায়গা ছিল সে জায়গাটা শেষ। এরপর পুরোটা ঢালু হলেও লেভেল আছে, ওইটা নামতে আর কষ্ট হবে না। মেনলি এখানে কষ্ট হচ্ছে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, একদম খাড়া খাড়া সিঁড়ি। এই সিঁড়িগুলো উঠতে গেলে আপনার পায়ে ধরে যায়, পা বলতে আপনার ব্যাক মাসেলটাতে খুবই প্রেশার পড়ে, আর এই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে। যাই হোক, অবশেষে আমরা নিচে নামতে পেরেছি, এটাই আমাদের আজকের দিনের সাকসেস। আর সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আমরা আদার হওয়ার আগেই নেমে গেছি, এর জন্য অনেকটাই ভালো লাগতেছে। আর মূলত নতুন রাস্তা করার কারণে নামাটা আর একটু সহজ হয়েছে। আগে কিন্তু এরকম পাকা সিঁড়ি ছিল না, যেটা এবার আমরা দেখেছি। আগে একদম নামার সময় এরকম মাটি ছিল, মাটির ছোট ছোট খোপ কেটে সিঁড়ি করা ছিল। এই একটা একদম সবচেয়ে প্রশান্তির স্থান,
আর জায়গাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে পাহাড়, আর রাস্তাটা যেভাবে দেখা যাচ্ছে পাহাড় ধসেই একটা সুড়ঙ্গ হয়ে রাস্তাটা হয়ে যাওয়া। আর বাতাসটা হিমশীতল বাতাস, নামার যে একটা ক্লান্তি ছিল এই হিমশীতল বাতাসটা একদম শান্তি করে দিয়েছে শরীরটা। পুরো এলাকাটা যদি কুয়াশাচ্ছন্ন না হতো বন্ধুরা, এখান থেকে অনেক খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পেতেন, কিন্তু ওয়েদারটা একটু কুয়াশাচ্ছন্ন। আর এখন একদম বিকেলবেলা, পরন্ত বিকেল বলা যাবে না, এখনও একদম রোদ, যে কারণে ভিউটা ভালো আসতেছে না। বন্ধুরা আমরা নেমে গেছি, একদম নিচে আছি। এখান থেকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড যাবো, ওখানে দুপুরে লাঞ্চটা করবো। মুখ দিয়ে কোনো কথা বলার মতো শক্তি এখন আমার কাছে নেই। মূলত আজকে সেটা আমার ফ্রেন্ড অপু আছে ডাক্তার, তার সাহায্য নিয়ে এখানে এসেছি। আজকে প্রায় 101 ডিগ্রি টেম্পারেচার নিয়ে এখানে আসা। মনে একটু সাহস ছিল, সাথে অপু আছে, মানিক আছে, তাদের সাহস নিয়ে আসা। আর সবচাইতে বড় ইন্সপিরেশন ছিল গত বছরের আমার যে সীতাকুণ্ডর 2টা পাঠ করেছিলাম, তার ভিতরে 2টাই খুবই আপনারা পছন্দ করেছেন, এখনও ট্রেন্ডে আছে, আপনারা দেখতেছেন। তো গত বছর ফার্স্ট টাইম এখানে আসা, সবাই আমার জন্য দোয়া করবেন। এটা সত্যি খুবই ক্লান্ত, টেম্পারেচার বাড়তেছে। আর এখানে লেট করব না, যত দ্রুত পারি বাসার উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।